আসসালামু আলাইকুম। আজকের টপিক হচ্ছে নির্ণায়কের সহগুণ। তো লাস্ট ক্লাসে আমরা নির্ণায়কের অম্ল রাশি সম্পর্কে জেনেছিলাম। আজকে হচ্ছে সহগুণ সম্পর্কে জানবো। এখন একটা কথা আগে বলে রাখি যে সহগুণক এবং অম্ল রাশি বেসিক্যালি একই জিনিস, জাস্ট একটু পার্থক্য আছে। সো নির্ণায়কের সহগুণক বুঝতে হলে অম্ল রাশিটা অবশ্যই ভালো করে বুঝতে হবে। নির্ণায়কের কোনো ভর্তির অনুরাশির সামনে যথাযথ চিহ্ন প্লাস বা মাইনাস বসালে তাকে ওই ভক্তির সহগুণক বলে। অর্থাৎ আমরা লাস্ট ক্লাসে কি দেখছি যে একটা নির্ণায়কের যতগুলো ভুক্তি থাকে প্রত্যেকটা ভুক্তির জন্য কি অনুরাশি বের করা যায়, রাইট? এখানে একটা নির্ণয়কে যদি 3/3 হয় তাহলে ওখানে কি টোটাল 9টা ভুক্তি আছে। তাহলে 9টা ভুক্তির সবার জন্য কিন্তু একটা করে অনুরাশি বের করতে পারবো। এর মানে টোটাল 9টা অনুরাশি বের করতে পারবো, রাইট? সিমিলারলি ওই নির্ণায়কের প্রত্যেকটা ভুক্তির জন্য আমরা একটা করে সহগুণকে বের করতে পারবো, মানে টোটাল 9টা সহগুণক বের করতে পারবো। আচ্ছা, তো যে কোনো একটা ভুক্তির সহগুণক বের করার আগে সেটার অনুরাশি বের করতে হবে। অনুরাশি বের করার পর আমরা হচ্ছে তার আগে প্লাস অথবা মাইনাস চিহ্ন দিই। ঠিক আছে, তাহলেই সেটা সহগুণক হয়ে যাবে। এখন এই প্লাস বা মাইনাস চিহ্নটা কিভাবে বসাইতে হয় সেটাই দেখবো। তো চিহ্ন বসানোর নিয়মটা হচ্ছে -1 টু দি পাওয়ার m+n, যেখানে m হচ্ছে সারির সংখ্যা এবং n হলো কলামের সংখ্যা। তো এই জিনিসটা দিয়ে কি বোঝায়? সারির সংখ্যা বলতে আমরা বোঝাচ্ছি যে ওই নির্ণায়কটা, সরি, ভুক্তিটা, অর্থাৎ যে ভুক্তির সহগুণক আমরা বের করবো ওই ভুক্তিটা কততম সারিতে অবস্থান করতেছে। আর কলামের সংখ্যা মানে হচ্ছে ওই ভুক্তিটা কততম কলামে অবস্থান করতেছে। আচ্ছা, এখন একটা এক্সাম্পল দিই। না, তার আগে একটা জিনিস বুঝতে হবে। আহ মনে করো -1, এটার পর আমি 1 দিলাম, তাহলে এটার অ্যান্সার কি হবে? -1 থাকবে। আচ্ছা, এখন আমি -1 এর পর 2 দিলাম, মানে -1 হোল স্কয়ার, তাহলে এটা কি হবে? -1 × -1, তাহলে -1 ++1 চলে আসবে। এবং আমি -1 পাওয়ার 3 দিবি, তাহলে কি হবে? -1কে 3 বার গুণ করবো, তাহলে দেখেন -1 × -1 এটা হচ্ছে +1, তার সাথে আবার -1 গুণ করলে হয়ে যাবে -1। যদি -1 পাওয়ার 4 দিই তাহলে -1কে 4 বার গুণ করবো, তাহলে এখানে -1 × -1 হয়ে যাবে +1, -1 × -1 হয়ে যাবে +1, পরে দুটো গুণ করলে চলে আসবে +1। তাহলে একটা জিনিস মনে হয় বুঝতে পারতেছো যে -1 এর পাওয়ার যখন বিজোড় হচ্ছে, দেখো 1 হচ্ছে বা 3 হচ্ছে, তখন এটার রেজাল্ট কিন্তু -1 থাকতেছে। আর যখন -1 এর পাওয়ার জোড় হয়, লাইক 2 হয় বা 4 হয়, তখন এটা +1 হয়ে যাচ্ছে। তো এবার একটা এক্সাম্পল দেখি আমরা। এখানে একটা নির্ণয় দেওয়া আছে ডি। ধরো তোমাকে কোয়েশ্চেন করলো যে এই 2 ভর্তিটা সহগুণক বের করো, তাহলে আমরা কিভাবে করব? সলভ করি। ফার্স্ট অফ অল, যে কোনো ভুক্তির সহগুণক বের করতে হলে অবশ্যই আগে হচ্ছে তার অনুরাশিটা বের করতে হবে। এখন অনুরাশি কিভাবে বের করে? যে ভুক্তিটা যে সারিতে আছে ওটা বাদ দিয়ে দিলাম, এবং যে কলামে আছে সেটা বাদ দিয়ে দিলাম। তাহলে অবশিষ্ট কি থাকে? অবশিষ্ট থাকতে হচ্ছে অনুরাশি ইজ ইকুয়াল টু 4260, 4260। এখন এখান থেকে কত আসবে? 4 × 0 হচ্ছে 4 × 0 = 0, মাইনাস 6 × 2 = 12, তাহলে -12। -12 হচ্ছে এই 2 ভুক্তিটার অনুরাশি। এখন আমরা এটা সহগুণক বের করতে চাই। তো সহগুণকটা কিভাবে বের করব?
-1 টু দি পাওয়ার, দেখো 2 হচ্ছে 2 নাম্বার সারিতে অবস্থিত, তাহলে 2, এবং সে 3 নাম্বার কলামে অবস্থিত, +3। এই -1 টু দি পাওয়ার 2 + 3 মানে সারির সংখ্যা প্লাস কলামের সংখ্যা, এটার সাথে গুণ করবো কি এই 79 মানটা, -12। তাহলে -1 টু দি পাওয়ার 2 + 3 মানে কি 5, 5 হচ্ছে বিজোড়, তাহলে -1ই হবে। আর এখানে থাকবে -12, তাহলে মাইনাসে মাইনাসে +12 হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের সহগুণক। এখানে আর একটু জেনারেল ফর্মের একটা নির্ণায়ক নিয়েছি আমরা। তো আমার কাছে কোশ্চেন করছে যে A3 এই ভুক্তিটার অনুরাশি এবং সহগুণক বের করেন। সো আমরা এটা সলভ করবো। আচ্ছা, সবার আগে হচ্ছে অনুরাশি বের করতে হবে। তো অনুরাশি বের করার জন্য আমার যে A3 আছে, আহ এটার সারি এবং কলামকে বাদ দিতে হবে। তো এটা 3 নম্বর সারিতে আছে, বাদ দিবে। 1 নম্বর কলামে আছে, বাদ দিবে। তাহলে বাকি থেকে কে কে? B1 C1 B2 C2, B1 C1 B2 C2। সো এটা অ্যাকচুয়ালি আমার অনুরাশি। এখন সহগুণকটা কিভাবে বের করব? সহগুণকের জন্য আমার এই অনুরাশির সামনে একটা চিহ্ন বসবে। সো ওই চিহ্নটা আমি কিভাবে বের করব? আমার ভর্তিটা হচ্ছে A3। সো A3 কি 3 নাম্বার সারিতে, সো 3, এবং 1 নম্বর কলামে +1, তার সাথে B1 C1 B2 C2। তো 3 + 1 মানে হচ্ছে 4, তো -1 টু দি পাওয়ার 4। 4 যেহেতু জোড় সংখ্যা, তাহলে এটা 1 থাকবে, রাইট? মানে এটা 1 হয়ে যাবে। তাহলে সহগুণকটা কত হবে? B1 C1 B2 C2। তাহলে তুমি দেখতে পারতেছো যে এখানে অনুরাশির মান যেটা ছিল, সহগুণকের মানও সেটাই আসছে। কেন? কারণ এই যে এটা আহ -1 টু দি পাওয়ার যে সারি প্লাস কলাম, সেটা 1 চলে আসছিল। তো এই হচ্ছে অনুরাশি এবং সহগুণকের যে সম্পর্কটা, অর্থাৎ সহগুণক অনুরাশির সমান হতে পারে, অথবা অনুরাশির মাইনাসও হতে পারে। ঠিক আছে, বাট ওদের যে পরম মান, অর্থাৎ যে মডুলাস ভ্যালুটা, সেটা সবসময় একই থাকবে। ওকে, যে মনে করো কোন একটা ব্যক্তি অনুরাশি হচ্ছে 7, সো ওই ব্যক্তিটার সহগুণকের মান হয় 7ই থাকবে, না হলে -7 হয়ে যাবে। এখন এটা প্লাস থাকবে নাকি মাইনাস হয়ে যাবে, এইটা ডিপেন্ড করতেছে হচ্ছে তোমার ওই ভর্তিটা কোথায় অবস্থিত তার উপরে। বাট আদারওয়াইজ অনুরাশি আর সহগুণকের মধ্যে মেজর কোনো ডিফারেন্স নাই। সো আশা করি বুঝতে পারছেন।